এক নিবিড় শোকের চাদরে ঢাকা গোটা ইরান। দীর্ঘ ৪ মাস পর জনসমক্ষে আনা হয়েছে প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। ৩রা জুলাই ভোরে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে ৫টি কফিনে করে নিয়ে আসা হয় খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের মরদেহ। হাজারো মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে চারপাশ। সারি সারি কফিনের মধ্যে ছিল খামেনি, তার জামাতা, বড় মেয়ে, পুত্রবধূ এবং মাত্র ১৪ বছর বয়সী নাতনির কফিন। ছোট্ট নাতনির কফিনটি সাদা গোলাপের পাপড়িতে ঢাকা ছিল, যা দেখে উপস্থিত কেউই চোখের জল ধরে রাখতে পারেননি। বাকি কফিনগুলো ইরানের জাতীয় পতাকায় মোড়ানো থাকলেও খামেনির কফিনটি একটি লাল পতাকা দিয়ে ঢাকা ছিল। শিয়া মুসলিমদের কাছে এই লাল পতাকা ন্যায়, আত্মত্যাগ ও প্রতিরোধের প্রতীক, যা কারবালার শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। ৪ মাসের বেশি সময় ধরে খামেনির মরদেহ কিভাবে সংরক্ষণ করা হয়েছিল তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইসলামিক রীতি অনুযায়ী রাসায়নিকভাবে নয়, বরং শিয়া আইন অনুসারে শীতলীকরণ ব্যবস্থার মাধ্যমেই তার মরদেহ এত দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা হয়েছে। এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানের অংশ নিতে রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তান সহ বিশ্বের ৩০টিরও বেশি দেশের উচ্চ পদস্থ প্রতিনিধিরা ইতোমধ্যেই তেহরানে পৌঁছেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দল মত নির্বিশেষে সবাইকে এই শোকানুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষের ধারণা, ৬ দিনব্যাপী এই আয়োজনে প্রায় ১.৫ থেকে ২ কোটি মানুষ অংশ নেবেন, যা ইরানের ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাগম। আগামী ৬ জুলাই পর্যন্ত তেহরানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ পবিত্র শহর কোমে নেওয়া হয়। এরপর ইরাকের নাজাফ ও কারবালা হয়ে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে সমাহিত করা হবে। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।